বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি, তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, এই সেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না। ইটালির প্রেসিডেন্ট বার্লুস্কোনি দুর্নীতির মামলা ফেস করেছে। আপনার আলবর্তো ফুজিমোরি, পেরুর প্রেসিডেন্ট, 15 বছর জেল খেটে মাত্র কয়েকদিন আগে বের হয়েছে। আপনার মিসেস লি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সাজাপ্রাপ্ত হয়েছে। সেইখানে একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে পারে, এইটা তদন্ত করা, সুষ্ঠু তদন্ত করা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। বাসিরের ঘটনা আপনারা জানেন যে এসিসির একজন কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তা কীভাবে ঘুষ লেনদেন করে দুর্নীতির মামলা সেটাকে ম্যানেজ করতে চেয়েছিল। আমরা সেই জনস্বার্থে আসছি এবং জনস্বার্থের মামলা যে কোনো নাগরিক আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন তারা করতে পারে। তারা যে লোক অ্যাসিস্ট্যান্টের কথা মাননীয় আদালত জানতে চেয়েছিল, আমরা বলেছি অনেক মামলা এটা সেটেলড আছে, যে কোনো নাগরিক এসে এই মামলা করতে পারে। অতএব এই কোশ্চেন অফ লোকাল অ্যাসিস্ট্যান্ট যে নাই, সেটা ডাজ নট অ্যারাইজ। অতএব আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। না, এটা খারিজ না, রুল ইস্যু হয় নাই। কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্ট্যান্ড ওভার থাকবে এবং আমরা এটার অগ্রগতি জানবো। অতএব এটা খারিজ কীভাবে হলো? এর 2 মাসের ভিতরে অ্যারাউন্ড 2 মান্থস একটা অগ্রগতি রিপোর্ট এসিসি সাবমিট করবে মাননীয় কোর্টে। অর্থাৎ এই মামলাটা বহাল আছে, এটার স্ট্যাটাস হলো স্ট্যান্ড ওভার। আপনারা জানেন যে পক্ষে যে লয়ার থাকে অনেক কথা বলে, এগুলো লয়ের কাছে মেনটেনেবল না। রুল ইস্যু এই কারণেই রুল ইস্যু হয় নাই, অত্যন্ত যুক্তিসঙ্গত। রুল এই মুহূর্তে ইস্যু আমরাও মনে করি প্রয়োজন নাই। এই কারণে যেহেতু দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত অলরেডি লঞ্চ করেছে, অতএব আমরা যেটা মেইন আবেদন ছিল সেইটা তো অলরেডি আমরা পেয়েছি। হ্যাঁ, এখন পরবর্তীতে আমরা চেয়েছিলাম আদালতের এক ধরনের সুপারভিশন, সেই আদালতের সুপারভিশন এনশিওর হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে জনস্বার্থে এইটা এসিসি সুষ্ঠু তদন্ত করতে বাধ্য হবে। কোনোভাবে ম্যানেজ লন্ড্রি সার্ভিস, আশা করি এটা লন্ড্রি সার্ভিস হবে না। যদি হয় তাহলে জাতির জন্য এটা একটা দুঃসংবাদ হবে। ফাইলিং লয়ার হিসেবে আমার যে মেইন আর্গুমেন্ট ছিল, যদিও আমি এই আর্গুমেন্টটা আদালতে আমার একটু দেরি হওয়ার কারণে আমার সিনিয়র ব্যারিস্টার সরোয়ার আর্গুমেন্ট করেছেন। আমার যে আর্গুমেন্টটা ছিল তা হলো যে আমাদের লোকাল স্ট্যান্ডার্ড আছে। কারণ হলো যে আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের যে 21 আর্টিকেল, এই আর্টিকেলে পরিষ্কার লেখা আছে যে এই দেশের সম্পত্তির যে দেখভাল করার দায়িত্ব এই দেশের নাগরিকের। এই সম্পত্তি নিয়ে যদি কোনো নয়ছয় হয়, তো প্রত্যেক নাগরিকের অধিকার আছে এটা রক্ষা করে। এটা আমার কথা না, এটা কনস্টিটিউশনের কথা। সেই হিসেবে যে আমাদের যে প্রতিপক্ষ, যে বেনজির আহমদের যে প্রতিপক্ষ যে আর্গুমেন্ট করেছিল যে আমাদের কোনো লোকাল অ্যাসিস্ট্যান্টে নাই, এ কথা সম্পূর্ণ ভুল। আমাদের লোকাল অ্যাসিস্ট্যান্টে আছে। আমরা 21 ম্যান্ডেট বলে, আর্টিকেল 21 ম্যান্ডেট বলে আমরা হাইকোর্টে এসেছি। আর একটা বিষয় আমি বলতে চাই যে ওনারা
রিপোর্টটা হলো এটাও আদালতের অবজারভেশনে আসছে। রিপোর্টটা হলো কয় তারিখে? রিপোর্টটা হলো 2/4/31/3/24 এবং আমরা একটা 31/3/24 এবং 2/4/24 আমরা রিপ্রেজেন্টেশন দিলাম 4/4/24 আমরা লিগ্যাল নোটিশ দিলাম 18/4/24 ইন দ্য মিন টাইমে ওনারা আমরা তো দেশের মালিকের পক্ষে, আমি পিটিশনার অ্যাডভোকেট, আমরা এদেশের আমরাও তো এদেশের জনগণ, আমাদের জনগণ হিসেবে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি। তারা মিনিমাম দুদক আমাদের কেয়ার করে আমাদেরকে জানাও নাই যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। গতকাল আমরা যখন মিডিয়াতে এগুলো আমরা কিন্তু মিডিয়ার কাছে আমরা ফাঁস করিনি বিষয়টা, আমরা মিডিয়াকে জানাই নাই, আমাদের পাবলিসিটির দরকার নাই। আমরা পাবলিসিটিতে আমাদের সেক্রেটারি বললেন যে আমরা পাবলিসিটির জন্য এখানে আসছি, আমরা কিন্তু আপনাদের কাছে যাই না, আপনারা আমাদের খুঁজে বের করেছেন। এবং যখনই আমরা এটা বিষয়টা মিডিয়াতে আসলো, আমাদের সাক্ষাৎকার প্রচারিত হলো, তার 10 মিনিটের মধ্যে ওনারা বললেন যে হ্যাঁ আমরা উই ফর্মড একটা ইনকোয়ারি কমিটি। তার মানে কি এখানে কিন্তু দুদক কিন্তু নট অনলি দুর্নীতি অনুসন্ধানই করবে না, এটা কিন্তু তাদের দায়িত্ব যে দুর্নীতি যাতে উৎসাহিত না হয়, সেটাও তাদের দায়িত্ব। না, আমি আর্গুমেন্ট আমার একটু দেরি হয়ে গেছে, আমি অন্য একটা মামলা আমি আদালতের কাছে আমি সময় চেয়েছিলাম। ইন দ্য মিন টাইমে সিনিয়র অ্যাডভোকেটটা ওনারা এসে গেছেন এবং আমি সুযোগ পাই নাই, এই কারণে আমি এই কথাগুলো বললাম আপনাদের কাছে। এটা দুর্নীতিকে উৎসাহিত করা যাবে না।